চেষ্টা করবে। নমস্কার, দেখছেন স্টার বাংলা নিউজ। আমি অনেক আপনাদের সাথে, আর আজ আমার সাথে আছেন বরানগর বিধানসভার বিধায়ক সজল ঘোষ। প্রথম আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বরানগর থেকে একটা রেকর্ড মার্জিনে জয়লাভ করলেন। রেকর্ড মার্জিন কোথায়? বেশি না, রেকর্ড তো কাল হয়েছে পলতা। আমি কত 17,000 কাছাকাছি জিতেছেন, তো সেটা বরানগরের গুরুত্বপূর্ণ উন্নয়ন নিয়ে কি ভাবছেন? ধরুন, যারা আপনাকে নির্বাচিত করলো, গুরুত্বপূর্ণ উন্নয়ন যেগুলো এতদিন হয়নি বলে আপনি মনে করেন? অনেক আছে, যেমন ইরিগেশন, মানে ওখানে খাল সংস্কার হয়নি, ওখানে জমা জল, পানীয় জল, অনেক সমাজ বিরোধী তাণ্ডব, অনেক কিছু আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি লাইভে এসে বলছেন যে যদি তিনি ঠিকঠাক ভাবে কাউন্টিং হতো 220 বেশি আসন আচ্ছা, পেতো। উনি কি অভিযোগ করেছিলেন? ওনার নিজের কেন্দ্র নিয়ে কি উনি অভিযোগ করেছেন? কোন কোন ক্যান্ডিডেট অভিযোগ করা সত্ত্বেও তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি সেটা দেখান। আমি যেখান থেকে প্রার্থী হয়েছিলাম, আমার কেন্দ্রে যিনি আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি দুটো ইভিএম এর ক্ষেত্রে অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে হেরে যাওয়ার পর যখন সব হয়ে যায়, ফল ঘোষণা করার আগে সেই দুটো ইভিএম আবার তার ভিভিপ্যাট খুলে কাউন্ট করা হয়, এবং সেই ভিভিপ্যাট কাউন্ট করার সময় তৃণমূলের কেউ ছিল না। উনি বলছেন যে আপনারা মেরেছেন, মেরে ধরে বার করে দিয়েছেন। কবে মেরেছি? কাউন্টিং এর দিন। আচ্ছা, ওনার গায়ে কি গন্ডারের চামড়াটা এখনো আছে না খুলেছেন সেটা উনি? কাউন্টিং এর দিন মারলাম আর 20 দিন বাদে তার গায়ে ব্যথাটা লাগলো, এমনটা তো নয়। তো তার মাঝে তো অনেকবার সংবাদ মাধ্যমের সামনে এসছেন, কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে তো সংবাদ মাধ্যম পেয়েছিলেন। যখন ওনাকে ঘাড় ধাক্কা দিল, তার বেরিয়েছে সংবাদ মাধ্যমকে বলেছিলেন? একটা 75 বছরের মহিলা, তিনি যে কথাগুলো বলছেন সেটা তার নিজের ডিগনিটিতে লাগা উচিত। বাংলার মানুষ ওনাকে নিশ্চয়ই ঘাড় ধাক্কা দিয়েছে, কিন্তু উনি বলছেন শুভেন্দুবাবু বা তার লোকেরা ঘাড় ধাক্কা দিয়েছে। এই কথাগুলো অত্যন্ত খারাপ কথা। এটা আজ থেকে 20-25 বছর আগে বললে মানুষ সেন্টিমেন্টে নিত, এখন মানুষ খুশি হয়।